আওয়ামী লীগ সরকারের আমলে এই 17 বছরে শুধু তাই নয়, বৃহত্তর সিলেট বিভাগে রাজনগর থানায় প্রায় 28 জন নেতা কর্মী নিয়ে আমি 28 অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম। সবাইকে আমি সবসময় জেল কেটেছি এই দলের জন্য এবং ত্যাগী নেতৃবৃন্দকে সবসময় মূল্যায়ন করার চেষ্টা করি। বন্ধুরা আমার, জাতীয়তাবাদী ছাত্র দল আমার প্রাণের সংগঠন। আমি যুব দল করলেও ছাত্র দলের জন্য আমার ত্যাগ, টিকিট এবং অতি স্মৃতি রয়েছে। তাই যখন সরকারি কলেজের আহ্বায়ক নাইদ এসেছে এবং রাজনগর সরকারি কলেজের আহ্বায়ক তামিদ এসেছে, আমি সাথে সাথে ওদেরকে ফোন করে বলেছি, ভাইরা আমি ছোট পরিসরে তোমাদেরকে একটি সংবর্ধনা দিব যে ছাত্রদল ছাত্র সংগঠনের 2 রত্ন এই রাজনগরে গর্ব এসেছে। আপনারা জানেন না, আজকে যদি রাজনগর আলাদা হাসন হতো তাহলে একটি সরকারি কলেজের ছাত্র দলের সভাপতি আগামীতে এমপি হওয়ার মর্যাদা রাখে। আমি আশা ব্যক্ত করব এই রাজনগরের 2 গর্ব সরকারি কলেজ মৌলভীবাজার এবং রাজনগর সরকারি কলেজের কাছে আমি অনুরোধ করব, তাদের কাছে কোনো গ্রুপিং এর তোয়াক্কা করবেন না, সবাইকে সমান চোখে দেখবেন, যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আগামীতে জাতীয়তাবাদী ছাত্র দল রাজনগর সরকারি কলেজ এবং মৌলভীবাজার সরকারি কলেজ একক সংগঠন হিসাবে রূপান্তরিত হয়। বন্ধুরা আমার, আপনারা জানেন না 1996 সরকারের সময় রাজনগরকে বলা হতো দ্বিতীয় ফেনী, যেখানে সন্ত্রাসের রামলীলা চলতো। বন্ধুরা আমার, তখন আমরা 1996 পর রাজনগর সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের দখলে ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও আমাদের রাজনগর সরকারি কলেজ থেকে বিতাড়িত করতে পারে না। আমরা সবসময় এই আওয়ামী লীগ ছাত্রলীগকে সবসময় প্রতিহত করতে পেরেছি। বন্ধুরা আমার, আপনারা অতীত ইতিহাস জানবেন, অতীত ইতিহাসের মধ্যে আমাদের ছাত্র দলের গৌরবকে ফিরিয়ে আনতে হবে। এই 2 রত্নকে আমি